হ্যাঁ জান, বলো। তোমার মনে আছে তো আগামীকাল আমার জন্মদিন? হ্যাঁ হ্যাঁ মনে আছে, তোমার জন্মদিন আর আমার মনে থাকবে না? বলো তুমি কি চাও? আমার একটা আইফোনের খুব শখ। তুমি তো আমাকে অনেক টাকা দিয়েছো, এইবার জন্মদিনে তুমি আমাকে একটা আইফোন গিফট করবা, হবে? আইফোন? বাবা, তুমি এমন ভাবে অবাক হইছো, মনে হইছে আমি যেন তোমার দুটো কিডনি চেয়ে ফেলেছি। কিডনি চাইলেও একটা দিয়া যায় তো। তুমি জানো না আমি কোন ফ্যামিলির ছেলে? আমি এখন হঠাৎ করে আইফোন কোথায় পাবো? আমি ওসব কিছু জানিনি। তুমি যদি আমাকে সত্যি করে ভালোবেসে থাকো তাহলে আমাকে আইফোন গিফট করবা, আর তা না পারলে আমাকে আর ফোন করার দরকার নাই। রাখছি। কে ফোন করেছিল? তোমার গার্লফ্রেন্ড নাকি? হ্যাঁ ভাই, একটা মোবাইল চাইছে। আপনার হাতে ওটা কি ফোন? আইফোন নাকি? হ্যাঁ, এটা আইফোন 11। আমরা আইফোন তো জীবনে কিনতে পারবো না ভাই। আপনার ফোনটা একটু দেন না, হাতে লেড়ি দেখি। এই লাও দেখো। খুব সুন্দর মোবাইল। ভাইয়ের ফোনের লক কত? লক 11 22 33। খুব ভালো মোবাইল ভাই, এই লাও। কি হলো আবার? স্টার্ট লিছে না কেন? কি ব্যাপার, কোনো সমস্যা হলো নাকি? এই ব্যাটারিটার একটু সমস্যা আছে, মাঝে মাঝেই প্রবলেম করে। ভাই একটু নেমে ঠেলে দাও না। ঠিক আছে। এই ভাই, এই চলে যাচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাপি বার্থডে, এই না তোমার গিফট। আইফোন, তুমি আমাকে এত ভালোবাসো, আমি যা চাই তুমি তাই লিখে দাও। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি তো বলেছিলে তোমার ভাই আসলে আমাদের বিয়ের কথাটা বলবে। তোমার ভাই এখনো বাড়ি আসেনি? হ্যাঁ, গতকাল এসছে, কিন্তু বলতে পারিনি। বাড়ির লোক সব টেনশনে ছিল তো, সেই জন্যে। কেন, কিসের টেনশন? আর বলো না, কালকে ভাই বাড়ি আসছিল আর কোন খাসি ভাইয়ের মোবাইল ব্যাগ সব চুরি করে নিয়েছে। তাই গো, এখন চোরের যা উৎপাত হয়েছে, রাস্তাঘাটে চলেও শান্তি নাই। ঠিক আছে সোনা, আমারও তোমাকে ছেড়ে থাকতে ভালো লাগছে না। আজকেই বাড়িতে আমাদের বিয়ের কথা বলবো। ঠিক আছে চলো, রেস্টুরেন্টে গিয়ে কেকটা কেটে ফেলি কি? হ্যাঁ চলো। এই তুই না কোথায় গেছিলি? তোকে আর আগে বলিনি আমি একটা ছেলেকে ভালোবাসি, তার সঙ্গে দেখা করতে গেছিনু। আজকে আমার বার্থডে না, এ দা এই মোবাইলটা গিফট করলো। এই মোবাইলটা গিফট করে দিছি? গতকাল যে মোবাইলটা আমার চুরি হয়ে গেছে, একবারে সেই মোবাইলটার মতন লাগছে যে। কোম্পানি কি তোর লাগি মোবাইল একটাই তৈরি করেছে নাকি? তোর মতো কালারের মোবাইল হাজার হাজার তৈরি করেছে। দে আমার মোবাইল দে। এই শোন, এইভাবে রাস্তাঘাটে প্রেম করে বেড়াসনি, লোকে দেখলে খারাপ বলবে। তোর তো বিয়ের বয়স হয়ে গেছে, আর তাছাড়া শুনছি তোরা দুজন দুজনকে ভালোবাসিস। ছেলেটাকে ফোন করে ডাক, বিয়ের ডেটটা পাকা করে ফেলি। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি ফোন করছি। ভালো আছেন? হ্যাঁ মধু, ভালো আছি। বাড়ির খবর সব ভালো তো? হ্যাঁ ভালো। আসো মধু, ঘরে উঠি বসো। আপনি মেয়ের আব্বা নাকি? হ্যাঁ, আমি ছেলের ছোট আব্বা। খালুজি, ওটা কার ছবি? ওইটা ওইটা আমার ছেলের ছবি।
সব সময় বিদেশেই থাকে, এই কদিন হলো বাড়ি এসছে। তুমি আমার ছেলেকে চেনো নাকি? না না, কই ভাইকে দেখছিনি যে। একটু বাজারে গেছে মিষ্টি আনতে। ছোট আব্বা, আপনারা কথা বলেন, আমি একটু বাথরুম থেকে ঘুরে আসি। হ্যাঁ ভাই, আপনাদের কথা আমরা অনেক শুনেছি। এই তো নাটকের রিহার্সেল করছি। ভাই, আমার মনে হয় আর বিয়ে হবে না। কেন রে, কি হয়েছে? আমার গার্লফ্রেন্ডকে গিফট করলো না, সেই ছেলেটা আমার গার্লফ্রেন্ডের ভাই। এত বিশাল খুশির খবর রে, তোর আপুর শালা হয়ে গেল। কেস টেস করবে বলে আর কোনো টেনশনই নাই। আমি বই জেলে বাথরুমের পেছনে এসে বসে আছি, আর তুই আর কি মারছিস? তোকে এখনো দেখেনি তো? না, বাজারে মিষ্টি আনতে গেছে। তুই কিছু একটা কর, ওকে না পেলেও আমি মরে যাব, আর ওর ভাই আমাকে দেখতে ভালো ডেকে মেরে ফেলবে। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস নি, আমরা যেভাবে হোক ওকে আটকাছি। তুই শুধু তোর শালার নামটা বল। আমার শালার নাম রোহন। ঠিক আছে, এখন রাখ, আমি দেখছি। হ্যাঁ, জমি জায়গা আছে কিছু, বিঘে 2-1 মতন হবে। একটা বাপের একটাই তো ছেলে, আবাদ পানি করে আর টুকটুকি চালায়। হ্যাঁ, সবই শুনেছি। আপনাদের বাড়ি আর আমাদের বাড়ি বেশি দূর তো না, এ গ্রাম আর ও গ্রাম। আপনাদের কথাও আমরা শুনেছি, আমাদের কথাও আপনারা কম বেশি শুনেছেন। আমাদের ওই বিঘে 3 জমি হবে। ছেলেটা বিদেশে থাকে, আমি আবাদ পানি দেখাশোনা করি। আই রিয়াজ, বস। তাহলে ভাই, ছেলির তো মেয়ে দেখাই আছে, মেয়েটাকে একবার ডাকেন, আমরাও দেখিলি। ঠিক আছে ভাই। এই দাঁড়া দাঁড়া, নাম কি? রোহন কবিরাজ। ব্যাগে কি? মিষ্টি। হ্যাঁ স্যার, এটাই। মিষ্টি না বোম? না না স্যার, বোম হবে কেন? আমার বোনকে দেখতে এসেছে, তাই মিষ্টি নিয়ে যাচ্ছি। আপনি চেক করে দেখেন। চেক তো করবই, সামনে ভোট আসছে। এর আগের দিন চিনি বুলি বারুদ নিয়ে যাচ্ছিল, তুই আবার মিষ্টি বুলি বোম নিয়ে যাচ্ছি কিনা সেটাও তো দেখতে হবে। গাড়ি সাইডে লাগা। হ্যালো। এই তুই কোথায় আছিস? কখন থেকে মানুষ এসে বসে আছে, মিষ্টিগুলো মানুষকে দিতে হবে না? আসি মাসি। এই ফোন কাট, ফোন কাট। কি গো, কি বললো? আসছি বলি ফোনটা কেটে দিল। কোথায় আছে বললো না? ও সব কিছুই তো বললো না, পাশ থেকে বলা মতো লাগলো ফোন কাট ফোন কাট। ওর কোনো হুশ বুদ্ধি আছে নাকি? দেখো, এখন বন্ধুদের সাথে বসে আড্ডা মারছে, এতক্ষণ লাগে কোনোদিন মিষ্টি আনতে? বাড়িতে মানুষ আছে, লেও তো চিল্লায়ও না। আমি কি আর সাধ করে চিল্লাই রে? মানুষ বসে আছে, মেয়েটিকে দেখাবো কি করে বল দিনি? ঝামেলা করেন না বড়াব্বা, একটু দাঁড়ান। আমাদের ফ্রিজে কটা মিষ্টি আছে, ওইগুলা লেসে দিছি, বুড়িকে দেখি দেন। কুটির হাটির কাজ তো খুব ভালো রে। বুমটাকে একবারে অরিজিনাল মিষ্টির মতোই বানিয়েছি। এই, এবার কটা ফুট দখল করার প্ল্যান আছে? ওটা বোম না স্যার, অরিজিনালি মিষ্টি। আপনি খেয়ে দেখেন। ও, আমাকে মারার প্ল্যান করছিস না? এ হাবিলদার, ল্যাব থেকে ডক্টর ঝাটকাকে ডাক। এটা বোম না মিষ্টি চেক করে দেখতে হবে। ঠিক আছে স্যার, ফোন করছি। বস মা। লেন ভাই, চা মিষ্টিটা খেইলেন। ঠিক আছে, খাসি। তোমার নাম কি মা? আমার নাম তুহিনা, কোন ক্লাসে পড়ো? বিএ ফার্স্ট ইয়ার। খুব মিষ্টি চেহারা। যাও মা, ঘরে যাও।
সেই আধ ঘন্টা ধরে আপনি কি দেখছেন? এটা অরিজিনালি মিষ্টি। না, এটা তো মিষ্টি লাগছে না, বম বমি লাগছে। একটা রিস্ক লি দেখি, কি বলো তুমি? হ্যাঁ দেখেন, আমি আর পাচ্ছি নি। দেখলেন স্যার, এটা মিষ্টি। হ্যাঁ দেখলাম তো, এটা মিষ্টি, তার মানে বাকিগুনা বোম। এই তুই সবাই চেক করে দেখ। হ্যালো। হ্যাঁ ভাই, খুশির খবর, তুই ঠিক হয়ে গেছে, ওকে ছেড়ে দে। ঠিক আছে। এদালে আজ ধরতে পারলো না তো কি হইলো? এর পরের বার হাতে নাতে ধরবো। এইটা আবার তুই গেলেন কেন? এইটাও লিজা। ও থ্যাংক ইউ। কি করছিস রে তোরা? আয় আয় বস। তোর শালাকে যা লেড়েছি, তোর লেগে যা মিষ্টি লিজাইছিল সব আমরা খেলেছি। আমরা অরিজিনাল পুলিশ না নকল পুলিশ, তোর শালা ধরতেই পারেনি। তো বল, পার্টি কখন দিছি? পার্টি তো দেবই, কিন্তু আর একটু উপকার করতে হবে। কি উপকার? সামনে সোমবারে আমার বিয়ে ঠিক হয়েছে। বিয়ের দিন যেভাবেই হোক কবুল বলা পর্যন্ত আমার শালাকে ম্যানেজ করতে হবে। একবার কবুল বলা হয়ে গেলেই শালা কেনে, শালার বাপেরও কিছু করার নাই। এটা কোনো ব্যাপার হইলো? আমরা থাকতে তোর বিয়ে আটকাই? তো শালাকে কিভাবে ম্যানেজ করবো সেটা আমরা দেখবো। যা মুরগিটা লাইগা পার্টিটা করে ফেলি। ঠিক আছে লিয়ে আসি, যা ভাবিকে রুটি করাতে বলগা। বাবা, ভাই তো দেখছি বিশাল লজ্জা। রুমালটা মুখ থেকে সরান, না হলে মিষ্টি খাবো কি করি? তোর হাতের মিষ্টি খাবে না রে ভাই, একবারে বোনের হাতেই খাবে। বুই তো মিষ্টি সারা জীবনই খাবে, আজকে আমাদের হাতে একটা খান। এই রোহন, এদিকে আয় তো একটু। তুই এখানে বসে কি করছিস? যা মৌলানা ডেকে লিয়ে গা, বিটা পড়ি দেখ। ভাই আবার কি বলছে? এক্ষুনি আস্তে আস্তে বি পড়ে দেবে, আগে খাওয়া দাওয়া হোক, তারপরে তো বি পড়াবে। ইশালা, তুই এখানে খেতে এসছিস নাকি? আগে বিপড়ানো হোক, তারপরে যত ইচ্ছা ভরিস। ভাই ওঠেন, চলেন খাওয়া দাওয়া করে লেগি। আমি তো তাই বলছি, আগে খাওয়া দাওয়া হোক, তারপরে বি করিস। তা না, এক্ষুনি বি করার লিখে লাভ হয়েছে। আমাকে বারবার বলছে মৌলানা ডেকে লাগা, মৌলানা ডেকে লাগা। তুমি একটু বুঝাও তো। বিয়ে করতে এসেছে, বিয়ে তো পড়াবই, আগে খাওয়া দাওয়া হোক। চলেন ভাই, খাইলেন গা। আমাদের বংশে নিয়ম আছে, বিয়ে পড়ানোর আগে কেউ খায় না। আগে বিয়ে পড়ানো হোক, তারপরে খাবো। ঠিক আছে তাহলে আগে বিয়েটাই পড়ি দি। ইশালা, তোকে এখানে মাতুব্বরি করতে বলেছি? এই তোর কত দূর রে? তাড়াতাড়ি আয়, আমি মুখে রুমাল দিয়ে কবল বলবো নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাপ, হাঁটু গেড়ি বসো। আমাকে দেখি লজ্জা পাওয়ার দরকার নাই, রুমালটা মুখ থেকে সরাও, না হলে বি পড়ানো হবে না। শুনো শুনে কেন রে? কি হলো বাপ, রুমালটা সরাও। শুনো আমাকে মজগো মেলে এসে ফেলে দিল। না,
এইবার মনে হয় আর আমার বিয়েটা হবে না। কি হলো ভাই, রুমালটা সরাও। এই থানায় চ, তোর নামে কেস আছে। কেস আছে মানে? কিসের কেস? আমি তো কোনো অন্যায় করিনি। কি অন্যায় করেছি না করেছি থানায় চ, তাহলেই সব বুঝতে পারবি। কি ব্যাপার, কি হয়েছে? ওর নামে থানায় কেস আছে, তাই ওকে লিটে আসছি। কোন থানা? এই শালা আবার থানা জিজ্ঞেস করছে যে। ভয় করিস নি টপুর দে। অত পয়সার উত্তর আমি তোকে দেবো না তো। থানায় চ, তাহলে সব বুঝতে পারবি কোন থানা। হাবিলদার, গাড়িটা তোলো। এই দাঁড়া, কি এটা? কি আবার প্যান কার্ড? পুলিশ হয়, পুলিশের আইডি চিনিস নি? কোন নাটক কোম্পানি থেকে এসেছি? ধরে ফেলেছেন স্যার, প্যান করছিল স্যার, প্যান। ব্যাংক করছিল তো ক্যামেরা কই? এখানে কদ্দুরে ছিল ক্যামেরাম্যান রবি। খেটে মেটে গেছে মনে হয় স্যার। আমরা তাহলে আসি, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। এই দাঁড়া, কোথায় যাচ্ছি? ভাই তুমি ওদেরকে ছাড়ো না। সেদিন আমাকে আটকে আমার মিষ্টিগুলো সব খেয়ে লিছে। তুমি ওদেরকে জেলে দাও। তুমি বুঝতে পারোনি ভাই, সেই দিনও প্যাং চলছিল। তোর ব্যাংক আমি বের করছি, বস এখানে। বুকফান কথা বলা, থানায় ফোন করছি, এক্ষুনি তুললি যাবে। হ্যালো স্যার, আপনি একটু আসলামপুর বিবাড়িতে আসেন তো, কটা লোক তুলতে হবে। স্যার দেখেন না, আমাদের কোনো দোষ নাই, সব দোষ আপনাদের জামাই রেয়াজের। আমাদের জামাইয়ের মানে আবার মিথ্যে কথা। ওদেরকে ছেড়ে দিন স্যার, ওরা ঠিকই বলছে। এই তুই একে চিনিস নাকি? চিনবো না কেন? এই শালা তোমার ব্যাগ মোবাইল সব চুরি করে লেগেছে। আর এই শালা চোর আমার বোনকে বিয়ে করতে এসছে। এই তুমি থামো। আমার ভাইপোর গায়ে হাত দিবা না। আমি সব কিছু বিশ্বাস করতে পারি, কিন্তু আমার ভাইপো চুরি করেছে এটা আমি কখনোই বিশ্বাস করতে পারবো না। সত্যি করে বল বাপ, তুই চুরি করেছিস? হ্যাঁ ছোট আব্বা, আমি চুরি করেছি। তুমি চুরি করেছো? হ্যাঁ আমি চুরি করেছি, কিন্তু আমার লেগে না, শুধু তোমার লেগে। আজ 3 বছর ধরে তোমার সাথে আমার সম্পর্ক। তোমাকে আমি বারবার করে বলেছি যে আমি সেই ফ্যামিলির ছেলে না যে তোমার সমস্ত শখ আহ্লাদ পূরণ করতে পারবো, কিন্তু তুমি আমার একটা কথাও শোনোনি। বারবার শুধু একটা কথাই বলেছো, তুমি যদি এই জিনিসটা না দিতে পারো তাহলে তোমার সাথে আর সম্পর্ক রাখবো না। আর আমি তো পাগল, শুধু তোমাকে হারানোর ভয়ে আমার যতটুকু সামর্থ্য ছিল আমি তোমাকে দিয়েছি। কিন্তু তুমি যেদিন আইফোন চেয়েছিলে সেই দিন আমার কাছে অত টাকা ছিল না, তাই আমি তোমাকে চুরি করে নিয়ে এসে দিয়েছি। আর ভাগ্যের কি খেলা বলো, সেই মোবাইলটা তোমার ভাইয়ের। আমি অনেক ভুল করেছি ভাই, তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। তোমার শাস্তি একটাই, আমার বোনকে বিয়ে করতে হবে, কারণ তোমার মতন ভালো আমার বোনকে আর কেউ বাঁচতে পারবে না। মৌলানা সাহেব, বিয়ের কাজটা শুরু করুন। চলো ভাই।